আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আগের ভিডিওতে আপনারা দেখতে পারছেন আমার দেবরের বিয়ের, তো এটা হচ্ছে তারই কিছু অংশ। আসলে ওই ভিডিওটা বড় হয়ে যাবে, এ কারণে আমি দ্বিতীয় পার্টে করছি ভিডিওটা। তো আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ হয়ে গেছে, এখন আমার দেবরকে খাওয়া দাওয়া দিচ্ছে। তো যার যার তৌফিক হিসাবে তাকে তাকে খাবার দেওয়া হয়। আসলে আমার দেবরকে আস্ত খাসি দেওয়া হয়েছে, তো অনেকে আবার আস্ত খাসি দেয় না, আস্ত মুরগি দেয়, বাট ওকে দেওয়া হয়েছে। তো সবাই মিলে খাচ্ছিল, আমাকেও সাধছে, বাট আমি আর খাই না, কারণ এক খাওয়ার উপরে আরেক খাওয়া সম্ভব না। আর তাছাড়া এত বেশি গরম পড়ছিল, এত গরমে অতিষ্ঠ হয়ে গেছি, তার উপরে বোরকা পরা ছিলাম, অনেক বেশি খারাপ লাগতেছিল। তো এই তো ওর ফ্রেন্ড সার্কেলরা মিলে সবাই মিলে খাচ্ছিল। আর আমরা বেশিক্ষণ ছিলাম না, আমরা আবার চলে আসছি, কারণ এত গরম দিয়ে বাচ্চা নিয়ে এখানে বসে থাকাও সম্ভব না, তাই বাড়িতে চলে আসলাম। তো যেতটুকু ভিডিও করছি অতটুকুই আপনাদের মাঝে শেয়ার করতেছি। সে সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিল, আর আমি আবার খাসির মাংস খাই না, তো সেই হিসেবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আর দেখতেছি ওদের খাওয়া দাওয়া। তো এই দিক দিয়ে এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে, আমরা খাওয়া দাওয়া করে পাশে বসেছিলাম। তো এইদিকে কিন্তু আমার দেবরকে খাবার দেওয়ার আগে ওর হাত ধুয়ে আবার মানে ওর ইয়েরা দুষ্টামি করছে, হাত ধুয়ে টাকা নিচ্ছে। আসলে বিয়ে বাড়িতে না এই দুষ্টামিগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে, আর আমি পাশে বসে বসে ভিডিও করতেছি আর দেখতেছি। আসলে বউকে দেখানো সম্ভব না, যেহেতু আমাকে বলা হয়েছে যে কাউকে যেন না দেখাই, তো সেই হিসেবে বউকেও আমি দেখাই না। আর পরে যে বিয়ে টিয়ে পড়াইছে ওগুলাও আমি আর ভিডিও করি না, আমি তো বাড়িতেই চলে আসছি। তো আপনাদেরকে বউ দেখাইতে পারলাম না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এই তো আমরা বাড়িতে চলে আসছি। আসার 2 ঘন্টা পরে মনে হয় আমার দেবরও তার বউকে নিয়ে চলে আসছে। নর্মালি বউদেরকে নামায় কোলে করে, তারপরে সেখান থেকেও মানে টাকা আদায় করে। তো আজকের বউকে কোলে করে নামায় না, আমার দেবরই হাত ধরে নিয়ে যাচ্ছে। তো এই তো রাতের বেলায় বাসরঘর সাজাইছে আমার দেবরের ফ্রেন্ডরা, যদিও আমাদেরকে সাজানোর কথা ছিল, বাট আমরা আর পরে সাজাই না। আমার দেবরের ফ্রেন্ডরা মিলে অনেক সুন্দর করে সাজাইছে ওর বাসরঘরটা। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার ভিডিওতে এসে কমেন্ট করে যান, এতে করে আপনাদের দেওয়া কমেন্ট ধরে ধরে আমি আপনাদের ভিডিওতে যেতে পারি আর বুঝতে পারি কে কে আমার ভিডিও দেখছে। তো সবাই দোয়া করবেন আমার দেবরের জন্য এবং দেবরের বউয়ের জন্য। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।